নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিয়া ছোট্ট কিচেনে। আজকে আমি আবার একটা স্পেশাল ক্রিসমাস কেক নিয়ে আমি চলে এসেছি। তো দেখো কেকটা কি সুন্দর নরম তুলতুলে কেকটা হয়েছে। তো চলো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি 12 প্যাকেট হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি আর 3 প্যাকেট অরিও। তো দেখো প্রত্যেকটা বিস্কুটের প্যাকেট থেকে আমি বের করে একটা বাটির মধ্যে আমি প্রত্যেকটা বিস্কুট আমি এইভাবে নিয়ে নিচ্ছিলাম। তো দেখো আমার প্রতিটা বিস্কিট আমার প্যাকেট থেকে বার করা হয়ে গেছে। তো তারপর অরিওগুলো সেমভাবে আমি প্যাকেট থেকে বের করে নিয়েছিলাম। আর অরিওগুলো বের করার পর প্রত্যেকটা ক্রিম বিস্কুটের সাথে আমি আলাদা করে দিয়েছি, ক্রিমগুলো আমি দেব না, তো সেই কারণে। তো দেখো সেইভাবে আমার প্রত্যেকটা বিস্কুটের থেকে ক্রিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর প্রত্যেকটা বিস্কুট আমি হাতের সাহায্যে দেখো আমি ভেঙে নিয়েছিলাম। তো দেখো আমার প্রত্যেকটা বিস্কুট আমার ভাঙা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সির বোলের মধ্যে আমি প্রত্যেকটা বিস্কুট দেখো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে প্রত্যেকটা বিস্কুট আমি ওরকমভাবে গুঁড়ো করে নিয়েছিলাম। তো দেখো, তো যেগুলো আমার গুঁড়ো বিস্কিটগুলি হয়নি সেইগুলো ফের আমি আবার গুঁড়ো করব। তো দেখো আমার এইভাবে প্রত্যেকটা বিস্কিট গুঁড়ো করা হয়ে গেছে। তো এরপর আমি একটা চাল্লার সাহায্যে আমি প্রত্যেকটা বিস্কুটের গুঁড়োগুলো আমি চেলে নেব। কেননা না চাললে বিস্কুটের ডেলা ভাব থেকে যাবে, তাতে কেকটা ভালো হবে না। তো সেই কারণে আমি প্রত্যেকটা বিস্কুটের গুঁড়ো আমি এইভাবে চেলে নিচ্ছিলাম। তো দেখো আমার ঠিক এরকমভাবে আমার চালা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এইগুলো বিস্কুট থেকে বেরিয়েছে, ফের আমি আবার মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তো দেখো প্রত্যেকটা বিস্কিট আমার এরকমভাবে গুঁড়ো হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপ গুঁড়ো দুধ আর 1.5 কাপ মতন চিনি গুঁড়ো। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই বুঝে তোমরা দেবে। তো আমি প্রত্যেকটা উপকরণ খুব ভালোভাবে বিস্কিটের সাথে আমি মিশিয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো আমি এখানে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। তো সেটা দিয়ে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছিলাম। তো আমার দেখো দুধ আর একটু লাগবে, তো সেই কারণে আমি পরিমাণ মতন আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম। কেননা খুব পাতলাও হবে না ব্যাটারটা, আবার খুব মোটাও হবে না। তো সেইভাবেই আমি দেখো অল্প অল্প করে আমি দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করছিলাম। তো তারপর দেখো আমার মনে হলো আরেকটু দুধ লাগবে, তো সেই কারণে আমি আবার একটু পরিমাণ মতন দুধ দিলাম। তো এইভাবে আমি পুরো মিশ্রণটি আমি এইভাবেই ব্যাটারটি আমি তৈরি করেছিলাম। যত ভালোভাবে ফেটানো হবে তত কেকটা খুব ভালো স্মুথ নরম হবে। তো দেখো আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স আর হচ্ছে 1 প্যাকেট ইনো দিয়ে আমি খুব ভালোভাবে আরেকবার ফেটিয়ে নিয়েছি। তো দেখো আমার হয়ে গেছে ফেটানোটা। তো খুব ভালোভাবে তোমরাও ফেটিয়ে নেবে এরকমভাবেই। তো দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে অলরেডি। তো এরপর আমি দেখো একটা সিলিভারের বাটি তেল ব্রাশ করে নিয়েছি খুব ভালোভাবে। তারপর ব্যাটার পেপার দিয়ে আমি দেখো প্রত্যেকটা খুব ভালোভাবে আমি বাটিটার মধ্যে আমি ব্যাটার পেপারগুলো আমি খুব ভালোভাবে বাটির মধ্যে বসিয়ে নিচ্ছিলাম। তো তারপর দেখো আমার হয়ে যাওয়ার পর আমি
সেই ব্যাটারটা আমি ওই বাটির মধ্যে ঢেলে দিয়েছি। আর এরপর আমি একটু ট্যাপ করে নিয়েছিলাম, তো তারপর দেখো দেখতে সুন্দর লাগবে বলে গার্নিশের জন্য আমি ওপর থেকে কিছুটা জেমস দিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি ওভেনটা অন করে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আমি একটা জ্বালতি বসিয়ে দিয়েছি, তার উপর আমি কেকের বাটিটা বসালাম। তো 45 মিনিট পর আমি চাপাটা খুললাম, তো দেখো আমার কেকটা রেডি হয়ে গেছে কি না আমি একটা কাবাব কাটি দিয়ে আমি দেখে নিলাম। তো কেকটা আমার অলরেডি রেডি হয়ে গেছে, উপর থেকে আমি আবার গার্নিশের জন্য জেমস দিয়ে দিলাম। তো দেখো, তো অলরেডি আমার কেক পুরো ডান। আর তোমরাই বলো কেকটা কেমন হয়েছে, ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরাও বাড়িতে এইভাবে ক্রিসমাসের দিনে কেক তৈরি করে দেখতে পারো। এই ছিল আমার ক্রিসমাস স্পেশাল রেসিপি।